এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। রাজনীতির মঞ্চে অভিযোগ এবং প্রত্যাঘাত নতুন নয়। যখন সেই অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাধারণ মানুষের স্বাস্থ্য, চিকিৎসা এবং জীবন, তখন বিতর্কের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার ঠিক তেমনই এক নতুন ঝড় তুলেছে সেবাশ্রয় শিবিরকে ঘিরে ওঠা অভিযোগ। বিধানসভার অধিবেশনে এই ইস্যু নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সেবাশ্রয়ের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, এমনকি বহু মানুষের জীবনও বিপন্ন হয়েছে। বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। তার কথায় এটি শুধুমাত্র প্রশাসনিক অনিয়ম নয়, বরং একটি বড়সড় কেলেঙ্কারি। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, সেটি হলো ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি চিটিংবাজ ভাইপো বলেও উল্লেখ করেন এবং স্পষ্ট ভাষায় জানান, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানাসহ একাধিক জায়গায় সেবাশ্রয় শিবির নিয়ে অভিযোগ জমা পড়েছে। বিধানসভায় তিনি কয়েকজন রোগীর ছবিও দেখান এবং দাবি করেন, ওই শিবিরে চিকিৎসার পর কারো হাত কেটে ফেলতে হয়েছে, কারো পা বাদ দিতে হয়েছে, আবার কেউ স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, এ তো খুনের মামলা, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা হয়েছে। তার অভিযোগ, এই সমস্ত ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরে মেশিন বেআইনিভাবে বাইরে নিয়ে গিয়ে ব্যবহার করা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসক এবং মেডিকেল কলেজের পড়ুয়াদেরও শিবিরে চিকিৎসার কাজে লাগানো হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছিল না, এমনকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগও ওঠে। শুভেন্দু জানান, তদন্তে দিলীপ মণ্ডলের একটি গুদাম থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও প্রশাসনের দাবি।
সেবাশ্রয় নিয়ে চিকিৎসক রাজীব বিশ্বাসের লেখা একটি চিঠিও বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, ওই চিঠিতে শিবির পরিচালনা সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মণ্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি, সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রয় 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবি করা হয়েছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ সেখানে চিকিৎসার জন্য আসতেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকাতেও এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তৃণমূল নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফের ক্ষমতায় এলে দুয়ারে সরকারের আদলে স্বাস্থ্য পরিষেবাকেও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নির্বাচনের পর থেকে সেবাশ্রয়কে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। অভিযোগ ওঠে, সরকারি অনুমোদন ছাড়াই স্বাস্থ্য শিবির পরিচালনা, বেআইনিভাবে চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, তেজস্ক্রিয় যন্ত্রপাতির অনিয়ন্ত্রিত প্রয়োগ, স্বাস্থ্যকর্মী এবং ইন্টার্ন চিকিৎসকদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কাজে লাগানোর মতো একাধিক অনিয়ম হয়েছে। অনেক স্বাস্থ্যকর্মীর দাবি, প্রশিক্ষণ ও শংসাপত্র দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের শিবিরে নিয়ে যাওয়া হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। বিধানসভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডাও বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করেন, কোথাও সরকারি জমি বা মাঠ দখল করে শিবির করা হয়েছে, কোথাও মাটির নিচে ওষুধ পুঁতে রাখা হয়েছে, আবার চিকিৎসার নামে নানা অনিয়ম হয়েছে। তাঁর দাবি, ওই শিবিরগুলির কারণে স্থানীয় মানুষও সমস্যার মুখে পড়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শনিবার বিধানসভায় বিস্তারিত বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে রাজনৈতিক বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। একদিকে রাজ্য সরকার কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে, অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতরও তীব্র হয়েছে।
এখন নজর তদন্তের দিকে। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।